নমস্কার, আমার পেজের একটি ব্লগে আপনাদের আবার স্বাগত জানাই। আজ সোমবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় প্রায় ভোর 6টা। আর আমি এখন চলে এসেছি শিয়ালদা আর বাসে করে যাচ্ছি হাওড়া। ওখান থেকে যাব ট্রেনে করে বন্দে ভারত। চলুন, এই হচ্ছে হাওড়া ব্রিজ সকালের, আর এই হচ্ছে আমাদের ব্যস্ততম কলকাতা। আর আমি এখন চলে এসেছি প্রায় হাওড়া প্ল্যাটফর্মের কাছাকাছি। আর আমাদের ট্রেন দিয়েছে 11 নম্বর প্ল্যাটফর্ম থেকে বন্দে ভারত। আর আমার সাথে আছে আমার অফিস কলিগ পীযূষদা। যদিও পীযূষদার অনেকবার বন্দে ভারত চাপা হয়ে গেছে, কিন্তু আমার এই প্রথমবার শিখেছিল এবারে বন্দে ভারতে। তো চলুন, আমরা বেশি দূর যাব না, আমরা যাব দুর্গাপুর। একটাই স্টপেজ। ট্রেন ছেড়ে দিয়েছে এখন, 10 মিনিট হলো। স্মুথ জার্নি। বোঝাই যাচ্ছে না ট্রেনের মধ্যে আছে। ট্রেন না ফ্লাইট কে জানে। 120 স্পিডে যাচ্ছে, অথচ কিছু হেলদোল নেই। বাইরে এখন আলো ফুটে গেছে। আর যখন বেরিয়েছিলাম বাড়ি থেকে তখন প্রায় অন্ধকার ছিল, পুরো ঘুটঘুটে অন্ধকার 4টের সময়। খুব ভালো লাগছে, একসাথে আবার যাচ্ছি বাইরে। বেশি দূর যাবো না, তবে বেশি দূর নয়, দুর্গাপুর একটাই তবু stoppage। একটা আউট স্টেশন। এটা এরপরে হয়তো আমি আরো দলছুট হয়ে যেতে পারি, সেরকম একটা তো এটা ব্যবস্থা হয়েছে। আমার ফার্স্ট টাইম। পীযূষদার অনেকবার হয়ে গেছে বন্দে ভারতে। খুব ভালো চল। জল পেয়ে গেছি, আজকে খাবার দাবার আসবে। হ্যাঁ, ব্রেকফাস্টটাই দেবে, তার বেশি আর দেবে না। তার বেশি কিছু দেবে না। দেখতে দেখতে চলে এলো আমাদের ভেজ এবং নন ভেজ ব্রেকফাস্ট। নন ভেজে ছিল অমলেট, ফ্রেঞ্চ ফ্রাই, আর হচ্ছে সটে করা পিস, আর তার সাথে ছিল ব্রাউন ব্রেড, আর ওদিকে ছিল ভেজে আলু চপ সাথে। চলুন, এবার আমরা চলে এলাম দুর্গাপুর। আর ঠিক রাইট টাইমেই আমাদের নামিয়ে দিল 8টা 15-তে দুর্গাপুর। চলুন, এবার আমাদের গন্তব্যস্থলে আমরা আমাদের গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছি। এই হচ্ছে আমাদের 3 দিনের গন্তব্যস্থল। এটা হচ্ছে একটি গভর্নমেন্ট গেস্ট হাউস আর সুসজ্জিত বাগান। আর শরীরকে ঠিক রাখতে এখানে সন্ধে বিকেল আপনি সবসময় ওখানে মর্নিং ইভিনিং ওয়াক করতে পারেন। আর এই শীতের আমেজকে গায়ে লাগাতে আমরা আজকে এখানেই আমাদের গন্তব্য গাড়ব। চলুন, এখনও গাছে ফুল আসেনি, তবে আর কিছুদিন পরে এলে এখানে কিন্তু অনেক রকমের সিজন ফ্লাওয়ারের দেখা মিলবে আপনাদের। আমাদের গেস্ট হাউসটা হচ্ছে ওই প্রান্তে, আর এটা হচ্ছে গেস্ট হাউসের লবি, যেখানে আপনি বসে চা কফি সব কিছু এবং নিউজ পেপার পড়তে পারবেন। যথারীতি আমাদের একজন বসেই আছে, দেখতেই তো পাচ্ছেন। আর চলুন, ওই দিক থেকে আপনারা ঘুরে আসি আমাদের ডাইনিং রুমটা, আর ওই দিকের যে প্যাসেজটা আছে ওটাও আপনাদের একবার দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের ডাইনিং রুম, এখানেই হচ্ছে আমাদের খাবার দাবারের ব্যবস্থা। আর এই দিকে হচ্ছে লবিটা, এখানেও কিছু রুম আছে, 5টা রুম, ভিআইপি রুম। তো এই রুমে আমরা আজকে নেই, এখানে কোনো স্থান পাইনি, কারণ এগুলো সব ব্লক, অতিথি চলে এসছে, তাই জন্য আমাদের স্থান হয়েছে ওই দিকের সুজিত যে গেস্ট হাউস আছে সেই গেস্ট হাউসে। ওই দেখুন একদম শেষ মাথার যে গেস্ট হাউস ওইখানে। আর সবুজের সমারোহ দেখে তো চোখ জুড়িয়ে যাচ্ছে, এটা আর আলাদা করে বলার কিছু নেই। তো এখানে শীতের সকাল মানে একটা অন্যরকম অনুভূতি, আর তার সাথে এই রকম যদি একটা পরিবেশ পাওয়া যায়। বলতে বলতে এখন বিকেল গড়িয়ে 5:30 বাজে, আর আমরা চলে এলাম দামোদর নদে। পাশেই এখান থেকে প্রায় 1 কিলোমিটার দূরেই দামোদর নদ। আর ওই যে দেখা যাচ্ছে দূরে দুর্গাপুর ব্যারেজ, আর নদের অপরে হচ্ছে বাঁকুড়া শহর। আর এখানে আসা মানেই হচ্ছে সন্ধ্যা আরতি দেখা। আর কিছুক্ষণের মধ্যে এখানে সন্ধ্যা আরতি শুরু হবে, কিন্তু তার আগে এখানে দেখুন কত লোকের সমাগম হয়েছে, আর এখানে কত দোকানপাট বসেছে। এখন কিন্তু জায়গাটার পুরো মানচিত্রই পাল্টে গেছে, একদম পুরো জমজমাট। আর এই হচ্ছে সেই দুর্গাপুরের এবং বাঁকুড়ার প্যান্থাস। যারা খেয়েছেন তারা এর অনবদ্য টেস্ট কোনোদিনই ভুলবেন না। তো আমিও একবার এসে টেস্ট করে নিলাম। চলুন, এখন প্রায় বিকেল বৈকালিক অভিযান হবে গোধূলি লগ্নে। এখন তারা গঙ্গায়, এখন তারা নৌকা বিহার করতে বেরিয়েছে। সরি, গঙ্গা নয়, এটা দামোদর নদ। এই যে শুরু হয়ে গেছে সন্ধ্যা আরতি, এখন বাজে সন্ধ্যে 6:30। আর আজকে কার্তিক পুজোয় এই পূর্ণ লগ্নে এই সন্ধ্যা আরতি আমি দেখব, সাথে আপনাদেরকেও চলুন দেখাই।
আর স্ক্রিনে ভেসে ওঠা যে মন্দিরটি দেখছেন এটি হচ্ছে সূর্যদেবের মন্দির। অবশেষে এখানে কিন্তু ছট পুজোও কিন্তু খুব ভালো হয়। এখানে যদি কেউ ছটের সময় আসেন তাহলে কিন্তু একটা অন্যরকম একটা আমেজ পাবেন, একটা অ্যাটমসফিয়ার বা একটা অন্যরকম একটা অনুভূতি। চলুন তাহলে আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে। সবাই অপেক্ষা করবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার একটি নতুন ব্লগে আপনাদের সাথে। টাটা, বাই বাই।